নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিম স্পিরিচুয়াল চ্যানেলে। আপনি কি কখনো অনুভব করেছেন কোনো বাড়িতে প্রবেশ করতেই মন শান্ত হয়ে যায়, আবার কোনো বাড়িতে ঢুকলেই অস্বস্তি বা ভারী লাগতে শুরু করে? বাস্তুশাস্ত্রের মতে আমাদের বাড়ির শক্তি বা এনার্জি আমাদের মানসিক শান্তি, স্বাস্থ্য, সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব বাস্তুশাস্ত্র কী, ইতিবাচক শক্তি কিভাবে কাজ করে এবং এমন 10টি সহজ টিপস যা আপনার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধির পরিবেশ গড়ে তুলতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্র কী? বাস্তুশাস্ত্র হল প্রাচীন ভারতীয় স্থাপত্য ও জীবনযাপনের একটি বিজ্ঞান, যেখানে প্রকৃতির 5টি মৌলিক উপাদান পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশের ভারসাম্যের উপর গুরুত্ব দেওয়া হয়। যখন এই 5টি উপাদানের মধ্যে সঠিক সামঞ্জস্য থাকে, তখন বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। এর ফলে মানসিক শান্তি, সুস্বাস্থ্য এবং পারিবারিক সুখ বজায় রাখতে সুবিধা হতে পারে। তবে মনে রাখতে হবে, বাস্তুশাস্ত্র একটি ঐতিহ্যবাহী বিশ্বাসভিত্তিক পদ্ধতি। এর অনেক দাবির বৈজ্ঞানিক প্রমাণ সীমিত, তাই এটিকে জীবনযাপনের একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত। টিপস নাম্বার 1, বাড়ি সবসময় পরিষ্কার রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী নোংরা ও অগোছালো পরিবেশ নেতিবাচকতার প্রতীক হিসেবে ধরা হয়। প্রতিদিন ঝাড়ু দিন, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন এবং ঘরকে পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার পরিবেশ মনকে হালকা ও প্রশান্ত রাখে। টিপস নাম্বার 2, মূল দরজা পরিষ্কার ও আকর্ষণীয় রাখুন। মূল দরজাকে বাড়ির শক্তির প্রবেশদ্বার বলা হয়। দরজার সামনে আবর্জনা জমতে দেবেন না। সন্ধ্যায় একটি প্রদীপ বা আলো জ্বালাতে পারেন। অনেকেই শুভ প্রতীক, আলপনা বা তোরণ ব্যবহার করেন, যা ঐতিহ্যগতভাবে শুভ প্রতীক হিসেবে বিবেচিত। টিপস নাম্বার 3, সকালে সূর্যের আলো প্রবেশ করতে দিন। সকালের সূর্যের আলো ঘরে প্রবেশ করলে ঘর উজ্জ্বল হয় এবং সতেজ অনুভূতি তৈরি হয়। প্রতিদিন জানালা খুলে দিন, যাতে আলো ও তাজা বাতাস সহজে প্রবেশ করতে পারে। এটি স্বাস্থ্য ও মানসিক সতেজতার জন্য উপকারী। টিপস নাম্বার 4, পুজোর স্থান পরিচ্ছন্ন রাখুন। বাড়ির পূজার স্থান সবসময় পরিষ্কার রাখুন। নিয়মিত প্রদীপ জ্বালান, ধূপ বা সুগন্ধি ব্যবহার করতে পারেন। ভক্তিভরে প্রার্থনা বা মন্ত্রজপ করলে মানসিক শান্তি ও ইতিবাচক অনুভূতি বৃদ্ধি পায়। টিপস নাম্বার 5, ভাঙা জিনিস জমিয়ে রাখবেন না। ভাঙা আয়না, নষ্ট ঘড়ি, অচল ইলেকট্রনিক্স বা ফাটা বাসন দীর্ঘদিন জমিয়ে রাখবেন না। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখলে ঘর পরিচ্ছন্ন থাকে এবং মন ও স্বস্তি অনুভব করে। টিপস নাম্বার 6, গাছ লাগান। তুলসী, মানি প্ল্যান্ট কিংবা অন্যান্য সবুজ গাছ ঘরের সৌন্দর্য বাড়ায়। গাছ পরিবেশকে সতেজ করে এবং মানসিক প্রশান্তি এনে দিতে সাহায্য করে। তবে শুকিয়ে যাওয়া গাছ দীর্ঘদিন রেখে দেবেন না। টিপস নাম্বার 7, রান্নাঘর পরিষ্কার রাখুন। বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে অন্নপূর্ণার স্থান বলা হয়। রান্না শেষে চুলা পরিষ্কার করুন। অপচনশীল খাবার বা নোংরা বাসন দীর্ঘ সময় ফেলে রাখবেন না। পরিচ্ছন্ন রান্নাঘর স্বাস্থ্যকর জীবনযাপনেরও গুরুত্বপূর্ণ অংশ। টিপস নাম্বার 8, শোবার ঘরে শান্ত পরিবেশ বজায় রাখুন। শোবার ঘরে অতিরিক্ত অগোছালো জিনিস রাখবেন না। ঘুমানোর আগে মোবাইলের ব্যবহার কমিয়ে দিন। শান্ত পরিবেশ ভালো ঘুমে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। টিপস নাম্বার 9, প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন। বাস্তুশাস্ত্র শুধু ঘরের নয়, মানুষের মনকেও গুরুত্ব দেয়। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন, কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করুন। ইতিবাচক মনোভাব পুরো পরিবারের পরিবেশকে সুন্দর করে তুলতে পারে। টিপস নাম্বার 10, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। অনেক ভারতীয় পরিবারের ঐতিহ্যে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। প্রদীপের আলো শান্তির প্রতীক। সন্ধ্যার প্রার্থনা পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার একটি সুন্দর উপলক্ষ হতে পারে।
বাস্তুশাস্ত্রের নিয়মগুলোকে অনেকের কাছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে অন্ধবিশ্বাস হিসেবে গ্রহণ করা উচিত নয়। পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো বাতাস, ইতিবাচক চিন্তা, নিয়মিত প্রার্থনা এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, এই সবই একটি সুখী ও শান্তিপূর্ণ বাড়ির প্রকৃত ভিত্তি। বন্ধুরা, আজ আমরা জানলাম বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি করার 10টি সহজ উপায়। আপনার মতে কোন টিপসটি সবচেয়ে কার্যকর, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সুপ্রিম স্পিরিচুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।